পুকুর সংস্কারের নামে পুকুর ভরাটের অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরেই শোরগোল পড়ল মালদার চাঁচলে। ঘটনায় প্রশাসনিক মদতের অভিযোগ তুলে সরব হলো বিজেপি, যদিও প্রশাসনিক মদতের কথা মানতে নারাজ শাসক দল তৃণমূল। চাঁচল ১ নম্বর ব্লকের চাঁচল সদর এলাকাতেই প্রকাশ্য দিবালোকে চলছে পুকুর ভরাট। চাঁচল সাপ্তাহিক হাট সংলগ্ন শান্তিমোড়ের কাছেই রয়েছে একটি বহু পুরনো পুকুর। সম্প্রতি সেই পুকুরটি কেউ বা কারা ট্রাক্টরের ট্রলির পর ট্রলি মাটি ফেলে ভরাট করছে বলে অভিযোগ, যার বিরুদ্ধে সরব হয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, পুকুর সংস্কারের নামে পুকুর ভরাট করা হচ্ছে। পুকুরের পার বাঁধার নামে চলছে পুকুর ভরাট। এইভাবে পুকুর ভরাট হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, জল নিকাশির সমস্যা হবে। তাই এর বিরুদ্ধে তারা সঠিক তদন্ত চেয়ে চাঁচল মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যাপার হচ্ছে আমরা অনেকে খবর পাই, সবাই সবার কাছে ফোনে খবর পাই। যেরকম হাটের পাশে আমাদের চাঁচলের যে হাট, সাপ্তাহিক হাটের পাশে একটা পুকুর ছিল, যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল, তারও আগে হয়তো হবে। তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিল। তো আমরা গিয়ে দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। আমাদের চাঁচলের সবথেকে বড় সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা। তার মধ্যে আবার পুকুর যদি ভরাট হয়, তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয়, তার আমাদের চাঁচলের জল নিকাশি কোথায় হবে বা হবে কীভাবে? সেই জন্য পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা মাস পিটিশন দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখান। এবার এসডিও সাহেবকে দেওয়া হয়েছে, কপি টু সবাইকে করা হয়েছে। এবার ওনাদের মতন করে তদন্ত করুক, করে দেখুক কী ব্যাপার আছে, আসলে কি ভরা হচ্ছে না। আমাদের চাঁচলের শান্তিমোড়ে একটা বহু পুরাতন পুকুর আছে, বড় পুকুর আছে। সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে, যার কারণে আমরা চাঁচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে এই পুকুরটা যেন না ভরাট করা হয়। সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি, জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিক। কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই, তবে চাঁচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাৎ করার চেষ্টা করছে। এদিকে এই ঘটনায় প্রশাসনিক মদতের অভিযোগ তুলে সরব হয়েছেন চাঁচলের বিজেপি নেতৃত্ব, যদিও প্রশাসনিক মদতের কথা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য, পুকুর ভরাট হলে প্রশাসন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। আগেও বলেছি, আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এইসব জমি ভরাট থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলছে এই সরকারের আমলে। এটাই দেখা যাচ্ছে, আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে, কোনো রকম কোনো কিছু ভূক্ষেপ নেই। এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে, গ্রামবাসীরা আন্দোলনে নামছে। এরকম যদি চলতে থাকে দিনের পর দিন, তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো, এটা বলে রাখি। পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি, যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে, পুকুর রয়েছে, সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না। এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে, তাহলে আইন মোতাবেক কাজ চলবে। প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন। এই প্রসঙ্গে চাঁচল ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক অমিত দাসকে ধরা হলে তিনি বলেন, চাঁচল মহকুমা শাসকের তরফে অভিযোগের চিঠি পেয়েছেন। সেই চিঠি পেয়ে দপ্তরের তরফে তদন্ত শুরু হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। যেটা মাননীয় মহকুমা শাসক চাঁচলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে, পুকুর ভরাটের একটা সন্দেহ করেছে কিছু লোক, এবং সেটা আমি চিঠিটা আজকে সকালে আমার কাছে এসছে, তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে। তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে। হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব। যদি কোনো রকম আইন ভঙ্গ হয়, এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট, তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি।